নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একটা বাচ্চাদের হেলদি লাঞ্চ বক্স আইডিয়া, যেটা দেখতে যতটা সুন্দর খেতেটা ততটা ভালো লাগে। সকালবেলা ঝটপট রুটি সবজি খেয়ে বাচ্চারা বোর হয়ে গেলে আপনারা এই আটার পাস্তাটা বানাতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, তার সাথে সাথে বড়দেরও ভালো লাগবে। তো শুরু করা যাক। প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এতে আপনারা কিন্তু নুন একদম দেবেন না। নুন দিলে কি হবে, অনেক সময় জলে দিলে গলে যেতে পারে, ওই জন্য নুনটা দেবেন না। বাকি অল্প অল্প করে জল দিয়ে আমার একটা যেমন রুটি বানাই, তার থেকে আটা যেমন রুটির আটা হয় তার থেকে শক্ত আমাদের আটাটা মাখতে হবে। এটা মাথায় রাখবেন। যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে কি হবে, যখন জলে দেবেন ওইটা গলে যেতে পারে। ওই জন্য একটু শক্ত আমরা রুটিটা মাখবো, মানে আটাটা মাখবো। এটা ভীষণ হেলদি, এতে কোনো ময়দা নেই। আপনারা চাইলে ময়দায় বানাতে পারেন, কিন্তু আমি আটার বানাবো। দেখুন কতটা শক্ত হয়েছে, অনেকটাই শক্ত হয়েছে। এবার যদি সময় থাকে আপনারা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে পারেন, কিন্তু আমার কাছে সময় নেই, আমি সকালবেলায় টিফিনে বানাবো। তো 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি সবজিটা কেটে নেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি সবজিটা কেটে নিয়েছি, মানে পেঁয়াজ কেটে নিয়েছি। আপনাদের দেখাবো, আগে আমি আটাটা দেখিয়ে নিই। প্রথমে দেখুন, এই আটাটা আমি একটু বেশি করেই করেছি। এতে আমার যতখানি লাগবে বাচ্চার জন্য, মানে আমার ছেলের জন্য বানাবো, বেশি করবো না। 4খানা লেচি নিয়ে নেব আমি, 4খানা ইয়েতে রুটি বানিয়ে সেটা টিফিনটা বানাবো, বাকিটা রেখে দেব। একটু রুটিটা যে বানাবো না, সেটা একটুখানি মোটা, এটা মাথায় রাখবেন। এই যেমন রুটি বানিয়ে পাতলা সেরকম হবে না, তাতে একটু মোটা, যেমন আলুর পরোটা হয় সেরকম একটু মোটা আমি আটার ইয়েটা নেব। দেখুন আমি ওদিকে পেঁয়াজ কেটে রেখেছি, আপনাদের দেখাবো। আগে আমি রুটিটা বেলে নিই। এটা ভীষণ হেলদি আর বাচ্চা বড় সকলের পছন্দ। দেখুন এবার আমি রুটিটা বেশি বড় বানাবো না, মোটামুটি মিডিয়াম সাইজের রুটি যেরকম হয় সেরকম আমি বেলে নেব। এবার আমি ছুরির সাহায্যে চারিদিকটা সমান করে কেটে নেব। খুব ঝটপট তৈরি হয়ে যায়। আর যদি সকালবেলা আপনাদের কাছে সময় না থাকে, আপনারা সবজিটা কেটে রাখতে পারেন। যেমন আমি পেঁয়াজটা এখন কেটেছি, কিন্তু আমি কালকে রাত্রেবেলা টমেটো, শিমলা মির্চ আর লঙ্কাটা কেটে রেখেছি। আপনারা সবজিটা কেটে রাখতে পারেন, না সকালবেলা পেঁয়াজটা কেটে নেবেন। পেঁয়াজ আর রসুনটা আমি এখন কেটেছি, পেঁয়াজ আর রসুন, সেরকম সবজিটা সকালবেলা কেটে নেবেন। খুব, আর আটাটা যদি পারেন তো মেখে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিংবা আটা যদি বেঁচে যায় সেটারও বানাতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন নুন দেবেন না, আর একটু শক্ত আটাটা মাখতে হবে। দেখুন আমি এখানে 6 পিস মোটামুটি বড়, একটু আমি পাস্তাটা বড় বানাবো, এ মোটামুটি কেটে নিয়েছি। এই দেখুন খুব ইজি। এটা দুটো সাইডে আমি আগে জুড়িয়ে নেবো। আপনারা যদি পারেন, যদি মনে হয় যেন খুলে যাবে, তাহলে একটুখানি জল নিতে পারেন বাটিতে, কিন্তু খুলবে না। আমি দেখুন জল ছাড়াই বানাচ্ছি। দেখুন অনেকটা শামুক যেরকম হয় না, সেরকম। আর দেখতে যতটা সুন্দর, খেতে ততটা টেস্টি। বাজারের থেকে তো ভালো, যেমন চাউমিন আমরা বানাই কি ম্যাগি আমরা বানাই, সেটাতে ময়দা থাকে। আর এটা ঘরে একদম বানাবেন, খুব ভালো লাগবে বাচ্চাদের। তো ভীষণ, আপনারা ছোটো বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন, ভীষণ ইজি রেসিপি। দেখুন আমি একটুখানি জল লাগিয়ে করলাম, জল ছাড়াও বানাই, কোনো অসুবিধা নেই, খুলবে না। একটুখানি চিপে দেবেন, এটা মাথায় রাখবেন, একটু চিপে দেবেন। দেখুন এরকম একটু চিপে দেবেন, তাহলে আর খুলবে না। দেখুন আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, আর ওইটা আমি কেটে নিচ্ছি। ভীষণ ইজি, আপনারা একবার দেখলে অবশ্যই বানাতে পারবেন। সানডেতে, যেমন কালকে সানডে, আপনারা সানডেতেও এটা বানাতে পারেন। সকালবেলা রোজ রোজ রুটি সবজি কিংবা পরোটা খেয়ে বাচ্চারা একটু বোর হয়ে যায়, সানডেতে একটু অন্যরকম বাচ্চাদের বানাবেন, ভীষণ খুশি হবে বাচ্চারা। সবসময় চাউমিন ম্যাগির থেকে তো এটা ঘরোয়া পদ্ধতিতে আপনারা বানাতে পারেন। একটু সবজি নিয়ে আসবেন, যা যা সবজি পছন্দ করে, গাজর, বিনস, যেরকম আমরা চাউমিনে দিই সেরকম সবজি দেবেন। আমি আজকে শুধু সিমলা মির্চ দিয়ে বানিয়েছি। আমার ছেলে কোনো সবজি খায় না, গাজরও খাবে না, বললো যে আমার ঠিক আছে, দুটো সিমলা মির্চ আছে, আমি তোকে বানিয়ে দেবো। তো আজকে ফটাফট আমি স্কুলের জন্য বানিয়ে দিয়েছি সকালবেলা। এটা একটু টাইম লাগে করতে, তো ওই জন্য আমি সবজিটা কালকে রাত্রে কেটে ফেলেছিলাম, কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। শুধু সকালবেলা আমি পেঁয়াজটা কাটলাম। আর আপনারা চাইলে পেঁয়াজও কাটতে পারেন, পেঁয়াজটা কেটে একটুখানি এয়ারটাইট বক্সে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। পেঁয়াজ আর রসুনটা কোনো অসুবিধা হবে না। এই দেখুন আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি এদিকে জল কড়াইতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আগেই। দেখুন জলটা বসিয়ে দিয়েছি। এবার জলটা আমি গ্যাসটা বড় করে দিলাম, ফুটে উঠবে তখন আমি নুন দিয়ে দেবো। আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। আর যে চায়ের চামচে, সেই চামচের হিসাবে 1 চামচ তেল দেবেন। আমার চামচটা দেখুন একদম ছোটো, ওই জন্য আমি 3 চামচ আমি তেলটা দিলাম। আর এটা মাথায় রাখবেন, জল যখন ফুটে উঠবে টকবক করে, তখনই কিন্তু এই আটার পাস্তাগুলো দেবেন। জল কিন্তু একদম ঠান্ডা অবস্থা দেবেন না, কিংবা হালকা ফুটে উঠলে দেবেন না, তাহলে কিন্তু লেগে যাবে। এটা মাথায় রাখবেন, নুন আর তেলটা দেওয়ার পর জলটা ফুটে উঠবে, তারপর আপনারা এই পাস্তাটা দেবেন। আর অবশ্যই বেশ
বেশিক্ষণ রাখতে হবে না, একদম টকবক করে ফুটবে 2 মিনিট। 2 মিনিট রাখার পর গ্যাসটা বন্ধ করে দেবেন। দেখুন টকবক করে ফুটে গেছে, এই দেখুন ভেসে উঠেছে। আমি এবার একটা জালিতে নিয়ে নেবো, মানে একটা চুবড়ি মতো নিতে, স্টিল চুবড়ি আছে ওর মধ্যে নিয়ে নেবেন। আপনার যদি না থাকে প্লাস্টিকের মধ্যে নিতে পারেন, গরম জিনিস তো প্লাস্টিকেতে না নেওয়াই ভালো, কিংবা একটা ছানির মধ্যে নিয়ে নিতে পারেন। দেখুন এটা নিয়ে রেখে দেবো। এই দেখুন তেলটা অবশ্যই তেল দেবেন, তাহলে তেলটা দিলে একটু মানে মানে গায়ে গায়ে লাগবে না। এই দেখুন আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই রসুন কেটে নিয়েছি। দেখুন এই টমেটোটা, শিমলা মির্চ আর কাঁচা লঙ্কা, মানে বড় বড় কাঁচা লঙ্কা 4টে আমি দিয়েছি, একদম ঝাল নেই ওই জন্য 4টে দিয়েছি। আমি টমেটো, কাঁচা লঙ্কা, শিমলা মির্চ মানে ক্যাপসিকাম আমি কেটে কালকে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এবার আমি এই কড়াইতে রিফাইন তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে আপনারা বানাতে পারেন, আমি রিফাইন তেল দেবো। তারপর তার মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা 8 থেকে 10 সেকেন্ড একটু ফ্রাই হয়ে যাবে, তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনারা অবশ্যই রসুন কুচি দেবেন, আর যদি রসুন না খেতে ভালো লাগে তাহলে প্রথমে পেঁয়াজ দিয়ে দেবেন, একটু জিরে ফোড়নও দিতে পারেন। পেঁয়াজটা দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করবো একটু হাই ফ্লেমে, মানে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি শিমলা মির্চ দিয়ে দেবো, মানে ক্যাপসিকাম। ভীষণ হেলদি জানেন তো, প্রায় বানাই বাচ্চাদের জন্য। পেঁয়াজটা লাল হয়ে যাক, তারপর আমরা এর মধ্যে টমেটো দেবো। দেখুন আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। প্রথমে রসুন কুচি দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা লাল হওয়ার পর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো ঝাল নিই, 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর 8-10 সেকেন্ড একটু ফ্রাই করে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে। আধা চামচ আমি নুন দিয়েছি, হলুদ দিলাম অল্প করে, একটু কাশ্মীরি মির্চ দেবো, যদি বাচ্চারা খায় আপনারা স্কিপ করবেন, কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দেবো, চিলি ফ্লেক্স দিলে স্বাদও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার দেখুন এই টমেটোটা গলার জন্য আমি একটু ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো। দেখুন ঢাকনা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। 2 মিনিট পর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখবো, একদম হাই একদমই করব না। এবার এর মধ্যে আমি শিমলা মির্চটা মানে ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দেখুন বেশি গললে ভাল লাগে না, একটু কাঁচা কাঁচা লাগলে ভাল লাগে, যেমন চাউমিনে থাকে কাঁচা কাঁচা বাঁধাকপি ক্যাপসিকাম, সেরকম একটু ভাল লাগে। আর শিমলা মির্চটা দিয়ে 1 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। ভীষণ ইজি রেসিপি, খেতে দুর্দান্ত লাগে, একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখতে পারেন। এবার আমি ওপর থেকে চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম, এটা দিয়েও নাড়াচাড়া করে নেব। এবার আমি আটার পাস্তাগুলো দিয়ে দেবো। আটার পাস্তা দিয়ে 1 মিনিট আমরা নাড়াচাড়া করে নেব। এতে আপনারা মটরশুঁটিও দিতে পারেন, ফ্রোজেন মটরশুঁটি, কিংবা শীতকাল পড়ছে মটরশুঁটি নিয়ে এসে, কিন্তু মটরশুঁটিগুলো একটু শক্ত থাকে, একটুখানি জলে একটু ফুটিয়ে নেবেন, নেওয়ার পর একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর মটরশুঁটিটা দেবেন, ভাল লাগে মটরশুঁটিটা দিলে। এবার দেখুন 1 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আবার আমি একটুখানি জল দেবো, যেই জলটা আটা মানে এই আপনার আটার পাস্তাটা ফুটিয়েছিলাম যে জলটা, সেই জলটা কিন্তু আমি ফেলিনি, সেই জলটা আমি রেখে দিয়েছি, কারণ তার মধ্যে তেল আছে, নুন আছে। দেখুন এই জলটা আমি অল্প করে দিয়ে দেবো, বেশি না, ধরুন হাফ গ্লাসের থেকে একটু কম, মানে হাফ কাপ, ধরুন হাফ কাপ আমি জলটা দিয়ে দিলাম একটুখানি সেদ্ধ হওয়ার জন্য। চায়ের কাপ যে হয় সেই কাপের হাফ কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, ঢাকনা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে ঘড়ি দেখে, এবার আমি ঢাকনা তুলে নেবো। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে ওপর থেকে একটুখানি ম্যাগি মশলা দিতে পারেন, কিংবা কিচেন কিং মশলা দিতে পারেন, বাচ্চারা যেইটা পছন্দ করে সেটা দিতে পারেন। দেখুন কি দারুণ লাগছে। অবশ্যই ঘরে বানিয়ে নেবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, পারফেক্ট হয়েছে কিনা। আপনারা অবশ্যই কমেন্টসে জানালে আমার ভীষণ ভালো লাগবে। আমি একটা জিনিস আপনাদের বানাই দেখালাম, আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
দেখুন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। গরম গরম খাবো আর বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেবো গরম গরম। হাফ বাচ্চাকে দিয়ে দেবো, একটুখানি রেখে দেবো আমার জন্য। অবশ্যই বানাবেন, বাচ্চাদের ভীষণ ভাল লাগে। কিন্তু এইটা টিফিনে তো বানালে ভাল লাগে, কিন্তু যদি গরম গরম জিনিসটা হয় না ভাল লাগে খেতে। যেমন ম্যাগি, ম্যাগি গরম গরম হলে ভাল লাগে, ঠান্ডা একদম ভাল লাগে না। আপনারা চেষ্টা করবেন রোববারে, কাল রোববার আছে, রোববারে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন। আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপি। খুব হেলদি রেসিপি, এতে কোনো ময়দা নেই। আটার পাস্তা, যদি পারেন ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ আটা দিয়ে বানিয়েছি। খেতে দারুণ লেগেছে, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।